हरिर्नाम एव केवलम कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जुगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जुगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। आज আমরা গ্রন্থটির ঊনবিংশ প্রসঙ্গ শক্তি সঞ্চার আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, কুণ্ডলিনী জাগ্রত ও শক্তি সঞ্চার কাহাকে বলে? গুরুদেব উত্তর দিতেছেন, প্রত্যেক মানবের অভ্যন্তরে বহুবিধ শক্তি বা ক্ষমতা আছে। বিদ্যা শিক্ষা করিবার শক্তি, সঙ্গীত শিক্ষা করিবার শক্তি, চিত্র করিবার শক্তি, এই প্রকার অনেক শক্তি মানবের মধ্যে অন্তর্নিহিত আছে। উপযুক্ত শিক্ষা, উপযুক্ত উপদেশ, উপযুক্ত চর্চা, উপযুক্ত অনুশীলন দ্বারা সেই সকল শক্তি বিকাশ প্রাপ্ত হয়। উপযুক্ত উপদেষ্টা ব্যতীত, উপযুক্ত গুরু ব্যতীত মানুষ নিজের চেষ্টায় তাহার সম্যক উন্নতি, সম্পূর্ণ বিকাশ করিতে পারে না। অন্যান্য শক্তির ন্যায় মানুষের মধ্যে ধর্মলাভ করিবারও একটি শক্তি আছে। সেই শক্তি দ্বারা মানুষ ধর্মজীবন লাভ করিতে পারে। যে শক্তি দ্বারা মানুষ ধর্মজীবন লাভ করিতে সমর্থ হয়, সেই শক্তিকে কুণ্ডলিনী শক্তি বলে। প্রত্যেক মানুষের মধ্যে এই কুণ্ডলিনী শক্তি বর্তমান আছে, কিন্তু নিদ্রিত অবস্থায় আছে, অচেতন অবস্থায় আছে। কুণ্ডলিনী নিদ্রিত থাকিলে, অচেতন থাকিলে মানব ধর্মলাভ করিতে সমর্থ হয় না। সুতরাং ধর্মলাভ করিতে হইলে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা, চৈতন্যযুক্ত করা আবশ্যক। সদ্গুরু সেই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করিয়া দেন, চৈতন্যযুক্ত করিয়া দেন। সদ্গুরুর কুণ্ডলিনী জাগ্রত করিয়া দিবার ক্ষমতা আছে। অগ্নি সর্বত্রই আছে। প্রত্যেক বস্তুর মধ্যেই অগ্নি অন্তর্নিহিতভাবে বিদ্যমান রহিয়াছে, কিন্তু প্রকাশ পাইতেছে না, প্রজ্বলিত হইতেছে না। কোনরূপে প্রজ্বলিত করিতে পারিলে তাহার প্রকাশ হয়, তাহার কার্য দেখিতে পাওয়া যায়। পদার্থ নিহিত অগ্নিকে প্রকাশ করিতে, প্রজ্বলিত করিতে হইলে অন্য প্রজ্বলিত অগ্নির সাহায্যের প্রয়োজন। প্রজ্বলিত অগ্নি দ্বারা বস্তুর অন্তর্নিহিত অগ্নি যেমন প্রজ্বলিত করিতে পারা যায়, গুরু সেই প্রকার নিজ শক্তি দ্বারা শিষ্যের অভ্যন্তরস্থ নিদ্রিত অচৈতন্য শক্তিকে জাগ্রত ও চৈতন্যযুক্ত করিতে পারেন। এইরূপ জাগ্রত করাকে, চৈতন্যযুক্ত করাকে শক্তি সঞ্চার বা মন্ত্র চৈতন্য বলে। পাশ্চাত্য মেসমেরিজম এর কথা বোধহয় শুনিয়া থাকিবে। মেসমেরিজম দ্বারা একজন আরেকজনের মধ্যে তাহার শক্তি সংক্রামিত করিতে পারেন। ইহা এক প্রকার শক্তি সঞ্চার। একজনের পুত্র বিয়োগ হইয়াছে, সে পুত্র শোকে কাতর হইয়া খেদ করিতেছে, রোদন করিতেছে। ইহা দর্শন করিলে দর্শনকারীদের মনে শোক ও দুঃখের উদয় হয়, চক্ষে জল আইসে তাহারাও রোদন করে। এ প্রকার হয় কেন? পুত্র শোকাতুর লোকের শোক এবং শোকজনিত ক্লেশ ও যাতনা দর্শনকারী বর্গের মধ্যে সঞ্চারিত হইয়া তাহাদিগকেও পুত্র শোকাতুরের সহিত কতক পরিমাণে সমান অবস্থাপন্ন করে। পুত্র শোকাতুরের অভ্যন্তরস্থ শোক ও দুঃখ দর্শনকারীদিগের অন্তরে উদিত হইয়া পুত্র শোকাতুর ব্যক্তির
শোকানুভূতি তাহাদিগের হৃদয়ে সঞ্চারিত হয়। এই প্রকার একজনের সুখ দুঃখ, ধর্মাধর্ম, সাধুতা অসাধুতা, সান্নিধ্যবশত সহবাস নিবন্ধন আর একজনের মধ্যে সঞ্চারিত হয়, আর একজনের মধ্যে সংক্রামিত হইয়া কার্য করে। ইহাও এক প্রকার শক্তি সঞ্চার, তবে ইহার ফল সাময়িক, অস্থায়ী। স্বভাবের নিয়মে এই প্রকার শক্তি সঞ্চারের ব্যাপার জগতে নিয়তই ঘটিতেছে। লোক সৎ সঙ্গ প্রভাবে সৎ হয়, অসৎ সঙ্গ প্রভাবে অসৎ হয়। ইহাও এক প্রকার শক্তি সঞ্চার কার্য। অন্যের শোক দুঃখ, সাধুর সাধুতা, অসাধুর অসাধুতা যেমন অন্যের ভিতরে প্রবেশ করে সঞ্চারিত হয়, সেইরূপ সদ্গুরু শিষ্যের মধ্যে স্বীয় শক্তি প্রয়োগ করিয়া সঞ্চারিত করিয়া তাহার নিদ্রিত অচৈতন্য শক্তিকে চিরদিনের জন্য জাগরিত চৈতন্যযুক্ত করেন। সংসারে সাধারণভাবে যে সকল শক্তি সঞ্চারের কার্য সদা সর্বদা ঘটিতেছে, তাহার কার্য সাময়িক, অল্পকাল স্থায়ী। কিন্তু সদ্গুরু যে তাহার শক্তি শিষ্যের মধ্যে সঞ্চার করিয়া শিষ্যের শক্তিকে জাগাইয়া দেন, চেতন করিয়া দেন, তাহার কার্য নিত্যকাল স্থায়ী। সদ্গুরু যখন শিষ্যকে মন্ত্র প্রদান করেন, তখন সেই মন্ত্রের সহিত তাহার শক্তি শিষ্যের ভিতরে প্রয়োগ করেন, সঞ্চার করেন। সেই জন্যে সদ্গুরু প্রদত্ত মন্ত্র শক্তিযুক্ত, চৈতন্যযুক্ত হয়। এই শক্তি সঞ্চার ব্যাপার কি, তাহা না হইলে বোঝা যায় না। যেমন কোনো লোকের মধ্যে তড়িতের শক্তি সঞ্চার করিলে সেই ব্যক্তি তাহার শরীরের মধ্যে তড়িতের ক্রিয়া অনুভব করে, কিন্তু অপরকে বুঝাইয়া দিতে পারে না। সেই প্রকার যাহার ভিতর শক্তি সঞ্চার হয় নাই, তাহাকে কেহ কখনো সম্পূর্ণরূপে শক্তি সঞ্চার ব্যাপার বুঝাইয়া দিতে পারে না। কিন্তু যাহার ভিতরে শক্তি সঞ্চার হয়, সে তাহা সম্পূর্ণরূপে অনুভব করিতে পারে। অনুভব ক্রিয়াটি কেহ কাহাকে বুঝাইয়া দিতে পারে না। ধর্ম সাধনের আরম্ভেই গুরুর কৃপা দৃষ্টিতে আত্মা মোহ নিদ্রা হইতে জাগরিত হইয়া স্বীয় গৃহ দেহকে শুদ্ধ করিবার জন্য গুরুদত্ত মহাশক্তি শরীরে প্রয়োগ করেন। তাহাতে শরীরে এক অপূর্ব তড়িৎ শক্তি প্রবাহিত হইতে থাকে। মেরুদণ্ড তাহার পথ, মস্তিষ্ক গম্যস্থান, ইড়া পিঙ্গলা সুষুম্না এই স্নায়ুত্রয় এই তড়িৎ শক্তি চালনের রজ্জু। এই তড়িৎ যতই শরীরে চালিত হয়, ততই শরীর শুদ্ধ হয়। আশাবতীর উপাখ্যান হইতে। এইখানে এই গ্রন্থটির ঊনবিংশ প্রসঙ্গ শক্তি সঞ্চার সম্পূর্ণ হইল। এখন আমরা গ্রন্থটির পরবর্তী প্রসঙ্গ অর্থাৎ ২০তম প্রসঙ্গ বিদ্যা ও অবিদ্যা শক্তি আস্বাদন করব। শিষ্য পুনরায় গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, শাস্ত্রে অবিদ্যা শক্তি ও বিদ্যা শক্তির কথা আছে, তাহা কি? গুরুদেব উত্তর দিতেছেন, অবিদ্যা ও বিদ্যা শক্তি যাহার নামান্তর অজ্ঞান ও জ্ঞান শক্তি, অপরা ও পরা শক্তি, মায়া ও যোগ মায়া শক্তি, ইহা ব্রহ্মেরই শক্তি। একই ভগবৎ শক্তি, কার্যভেদে নাম ভেদ হইয়াছে। যে শক্তি দ্বারা মানব ভগবান হইতে বহির্মুখ হইয়া সংসারে আবদ্ধ হয়, কর্মে আবদ্ধ হয়, বাসনায় আবদ্ধ হয়, তাহাকে মায়া, অবিদ্যা, অজ্ঞান অথবা অপরা শক্তি বলে। আর যে শক্তি দ্বারা মানুষ অন্তর্মুখী হইয়া ভগবানমুখী হইয়া ধর্মের দিকে, ভগবানের দিকে গমন করে এবং
সংসার হইতে, বাসনা হইতে, কর্ম হইতে মুক্ত হয়। সেই শক্তিকে বিদ্যা, জ্ঞান, পরা অথবা যোগ ও মায়া শক্তি বলে। একই শক্তি, তাহার কার্য দুই প্রকার। সংসারে বদ্ধ, বাসনার অধীন যে শক্তি করে, বাসনা হইতে মুক্ত, সংস্কার হইতে উদ্ধার সেই শক্তিই করে। কার্য ভিন্ন হওয়াতে একই শক্তির দুই নামকরণ করা হইয়াছে। জড় জগতেও কেন্দ্রের অভিমুখী এবং কেন্দ্র বহির্মুখী শক্তি আছে। সূর্য, চন্দ্র, পৃথিবী, গ্রহ, নক্ষত্রগণ যে আকাশ পথে নিয়মিত ও সুশৃঙ্খলভাবে পরিভ্রমণ করিতেছে, অন্তর্মুখী ও বহির্মুখী শক্তি তাহার কারণ। সৌরজগতের গতিবিধি এই অন্তর্মুখী ও বহির্মুখী শক্তি দ্বারাই সম্পন্ন হইতেছে। আধুনিক বিজ্ঞান শাস্ত্র বলেন যে জগতে একটি মাত্র শক্তি বিদ্যমান। সে এক শক্তি বিভিন্ন স্থানে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন প্রকার কার্য করিতেছে। এখানে এই গ্রন্থটির ২০তম অর্থাৎ ২০তম প্রসঙ্গ বিদ্যা ও অবিদ্যা শক্তি সম্পূর্ণ হইল এবং সেই সঙ্গে আজকের পাঠ সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।